গুড মর্নিং। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সারাদিন বাড়িতে কি করছি। আর হ্যাঁ, সকাল সকাল উঠে আমার অবস্থা এর চেয়েও বাজে থাকে। আজকে যেহেতু ভিডিও করব, ওর জন্য রাতে যে চুলটা বেঁধে রাখে সেটা খুলে নিয়েছি। খুলে চুলটা যেভাবে সারাদিন বাঁধা থাকে সেটা করে নিয়েছি। আর বাসি বিছানায় ভিডিও করব না, ওর জন্য আগে ফ্রেশ হয়ে সে বিছানাটা আমি তুলে নিয়েছি। কিন্তু রাতের কিছু ভিজে জামা কাপড় ছিল, দেখো ওগুলো কিন্তু এখানে এখনও ঘরে মেলা আছে, আর বাইরে রোদ উঠেছে। এখন আমি এই জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় তো খুবই ভালো কথা, ভাঁজ করে রাখবো, আর নয়তো রোদে মেলে দেবো। আর সবচেয়ে মেন যেটা, সকাল সকাল উঠেই আমার প্রচণ্ড গলা শুকিয়ে যায়, তার জন্য প্রথম কাজ হচ্ছে জল খাওয়া। আগে জলটা খেয়ে নিই, যদিও খালি পেটে একবার হয়ে গেছে জল খাওয়া, ডোন্ট মাইন্ড। তো এটা হচ্ছে বিষয়। আর আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না, ভয়েসও দিতে পারি না, যেভাবে করছি তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো, সকাল সকাল মেশিনে পেট্রোল পড়ে গেছে, এবার কাজ শুরু করতে হবে। 1-2 বছর আগেও যেটা ছিল, পেট্রোল হিসেবে চা লাগতো আমার, কিন্তু চাটা খাওয়ার পরে আমার শারীরিক প্রচুর 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 অসুবিধা হতো। ওর জন্য আমি গরমের মধ্যে চাটা অ্যাভয়েড করি। একেবারেই খাই না তা নয়, মাঝে মধ্যে খাই। তো দিদির বাড়ি গেলে প্রায় খাওয়া হয়ে যায়, কারণ ওখানে রাতে ঠিকঠাক ঘুম হয় না, সকালবেলা উঠে প্রচণ্ড ঘুম পায়। শুধু সকালবেলা উঠে না, সারাটা দিন প্রচণ্ড ঘুম পেতে থাকে, তো ওখানে চায়ের দরকার পড়ে। ভিডিও করছি পাখা বন্ধ করে, তো অবস্থা বুঝতেই পারছো। যাই হোক, এখন কাজ শুরু করি। চলো, একটু আগেই বললাম জামা কাপড়গুলো ভিজে থাকলে রোদে মেলে দেবো, আর শুকিয়ে গেলে ভাঁজ করে রাখবো। তো ধরে দেখলাম জামা কাপড়গুলো একেবারে শুকিয়ে গেছে, ওর জন্য আমি ভাঁজ করে রাখছি। এর মাঝে আমি যেটা করেছিলাম, টিভিতে ইউটিউবে গান চালিয়ে নিয়েছিলাম, কারণ কাজ করার ওটাও একটা আমার শক্তি। আর গান চালিয়ে কাজ করা এটা আমার অনেক দিনের অভ্যাস। তোমাদের অনেকের নিশ্চয়ই এই অভ্যাসটা আছে আমার মতন। আমি যখন স্টাডি করতাম তখন আমাকে অনেক অনেক নোটস লিখতে হতো, টিউশনে গিয়ে তো লিখতামই, আর বাড়িতেও লিখতে হতো। আর কলেজ লাইফের শুরু থেকে শেষ অবধি তো করোনার মধ্যেই কেটে গেল, তখন তো সবটাই বাড়িতে লিখতে হতো। তখনও আমি হেডফোনে বা এমনি গান চালিয়ে নিয়ে তারপরেই লিখতাম, নাহলে কেন জানি শক্তি পেতাম না। তারপরে লক্ষ্য করলাম আলমারিটায় প্রচুর ছোপ ছোপ দাগ আর ধুলো পড়ে গেছে। আসলে ঠিকঠাক করে বাড়িতে থাকা হয় না, তো তাই পরিষ্কারও করা হয় না। এর জন্যই ভাবলাম আমি যখন আছি পরিষ্কার করে নিই। তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি। আমি ঘর পরিষ্কার করতে আর ঘর গোছাতে খুবই ভালোবাসি, কিন্তু যখন দেখি আমি গোছানোর পরে ইন্টেনশনালি ঘরটাকে আবার নোংরা বা জিনিসপত্র এলোমেলো করা হচ্ছে, সেইখানে আর আমি সেকেন্ড টাইম গোছানো বা পরিষ্কার করতে যাই না। কারণ আমার মনে হয় একজন ঘর গোছালে বা পরিষ্কার করে রাখলে সেটাকে সেইভাবে রাখার দায়িত্ব সবার। একজন সমানে ঘর গুছিয়েই যাবে আর তুমি ইচ্ছা করে নোংরা করে যাবে, অগোছালো করে যাবে, সেইটা একেবারেই উচিত না। আরও টুকটাক কাজবাজ করার পরে আমার জল তেষ্টা খিদে দুটোই পেয়ে গিয়েছিল, আর এরপরে আরও কিছু কাজ আমাকে করতে হতো। তাই আমি ভাবলাম এখন যদি আমি খাবার খেয়ে নিই তাহলে সময় তো লাগবেই, সাথে খাবার খাওয়ার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা হবে না। আর এখন যেহেতু বাড়িতে আমি একা আছি, তো আমি যদি কাজ না করি ওই নোংরা অবস্থায় আমায় পড়ে থাকতে হবে। তার জন্য আমি ভাবলাম এখন বেটার হয় আমি গ্লুকন-ডি খেয়ে নিই, এতে আমি শক্তিও পাবো আর আমার পেটটাও ভরবে। গোটা গরমকালটাই বলতে পারো আমি গ্লুকন-ডি আর নানান রকম জুসের ওপরেই থাকি, কারণ এই গরমে আমার খাবার একটুও খেতে ইচ্ছা করে না, যতই সে হোক না আমার পছন্দের খাবার। তো এটুকু দেখে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো। আর কোথাও যেও না কিন্তু, ভিডিও এখনও শেষ হয়নি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।